আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা হয়তো বা অলরেডি জানেন, ডক্স টোকেনের যে টেলিগ্রাম বট আছে সেখানে অলরেডি ক্লেম অথবা উইথড্র অপশন দিয়ে দিছে। তো কিভাবে উইথড্র দিবেন, কিভাবে কি করবেন, আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও বানানোর আগে যারা উইথড্র দিচ্ছেন তারা হয়তো বা কিছুটা বিষয়ে কনফিউশন থাকতে পারেন। তো এই ভিডিওটা দেখলে আশা করি কোনো ধরনের আর কোনো ঝামেলা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। আমি A to Z দেখাবো কিভাবে উইথড্র করতে হয়। তো প্রথমে দেখাবো কিভাবে বাইবিটে উইথড্র দিতে হয়, তারপর দেখাবো কিভাবে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে হয়, এবং একদম শেষে যারা হচ্ছে মাল্টিপল ইউজার তাদের কী অবস্থা হবে, তারা কিভাবে উইথড্র দিবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং একদম শেষে প্রাইসটা কীরকম হতে পারে সেটা একটু হিন্ট দেওয়ার ট্রাই করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার মেইন অ্যাকাউন্টের ডক্সে চলে যাচ্ছি। তো বটটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আমার মেইন টেলিগ্রাম যে অ্যাকাউন্ট সেটা। তো এখান থেকে আমি বাইবিটে উইথড্র দেব। তো বাইবিটে উইথড্র দেওয়ার জন্য এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই বাটনটাতে চাপ দিতে হবে। আমি যেহেতু বাইবিটে উইথড্র দিব, তো আমি সবাইকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যাদের সবথেকে বেশি টোকেন আছে যে অ্যাকাউন্টগুলোতে, সেই অ্যাকাউন্টগুলো যেন বাইবিটে উইথড্র দেওয়া হয়। উইথড্র টাইম 20 তারিখ পর্যন্ত আছে, আজ 17 তারিখ। তো এখনও হাতে 2 দিন টাইম আছে। 2 দিনে 2-3টার মতো বাইবিট অ্যাকাউন্ট খুলতে আমার মনে হয় না কারো কষ্ট হবে। আর বাইবিট কীভাবে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে হয়, ডাটা ক্লিয়ার দিয়েও খোলা যায়, অথবা আমাদের যে মাল্টি স্পেস যে অ্যাপস রয়েছে ওর ভিতরে হচ্ছে 2-3টা ক্লোন করে ওইখান থেকেও খোলা যাচ্ছে। এটা কোনো ধরনের মেজর কিছু না। আর বাইবিট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা প্লে স্টোরেই পাওয়া যায়। তো সবাই হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে সেটা হচ্ছে এনআইডি ভেরিফাই করে নেবেন, এটাই। তো আমি বাইবিটে কীভাবে উইথড্র দিতে হয় সেটা দেখাচ্ছি। জাস্ট প্রথমে একদম উপরে যে এক্সচেঞ্জ সেটা চাপ দিচ্ছি এবং নিচে কন্টিনিউ বাটনে চাপ দিচ্ছি। চাপ দিলে এখান থেকে 2টা অপশন দেখাচ্ছে, OKX অথবা বাইবিট, যে কোনো এক জায়গায় উইথড্র দেওয়া যাবে। তো আমি বাইবিটে উইথড্র দিব, এই জন্য বাইবিটটা সিলেক্ট করতেছি। তারপর সেন্ড হেয়ার, একদম নিচে সেন্ড হেয়ার যে বাটনটা এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে তারা লিখতেছে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। তো ইয়েস আই হ্যাভ ইট, আমি নিচে বাটনটাতে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর এইখানে তারা হচ্ছে 3টা জিনিস চাচ্ছে বাইবিটের। প্রথমে হচ্ছে বাইবিট ইউআইডি, তারপর হচ্ছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস, এবং তারপর হচ্ছে মেমো। 3টার যদি একটাও কোথাও যেন ভুল না হয়। ভুল যদি হয় 100% শিওর যে ডক্স টোকেনগুলো আছে এগুলো মারা যাবে। তো এখন কিভাবে এগুলো বসাইতে হবে আমি সেটা দেখাচ্ছি। আমার অলরেডি বাইবিট অ্যাকাউন্ট আছে এবং সেটা এনআইডি ভেরিফাইড। তো বাইবিট অ্যাকাউন্ট এনআইডি ভেরিফাইড কিনা এটা দেখার জন্য বাইবিটের হোম পেজে আসতে হবে। আসার পর একদম উপরে বাম কোনায় যে মেনু যে আইকনটা আছে এখানে চাপ দিলে এখানে এই যে ভেরিফাইড লেখা উঠিছে, অলরেডি দেখাচ্ছে ভেরিফাইড আইডি। উপরে যে ইমেইলের মতো দেখাচ্ছে, ইমেইলের নিচে ইউআইডি লেখা। তো জাস্ট ইউআইডির পরে একটা চাপ দিব, কপিড সাকসেসফুলি লেখা উঠবে। তো আমি কপি করলাম, কপি করার পর মিনিমাইজ করে আবার বটে ব্যাক আসবো। আসার পর বাইবিট ইউআইডি একদম উপরের যে ঘরটা সেখানে আমি ইউআইডিটা বসাই দেব। তো ইউআইডিটা বসাই দিলাম। এবার 2 নাম্বার যেটা ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটা কোথায় পাবো? বাইবিটে আবার ব্যাক যাব, যাওয়ার পর এখান থেকে এক স্টেপ ব্যাকে আসলাম। এখান থেকে একদম উপরে এই যে ডিপোজিট বাটন রয়েছে, অথবা একদম নিচে থেকে ডান কোণা একদম নিচে অ্যাসিস্ট লেখা রয়েছে, অ্যাসিস্টে চাপ দেব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে ডিপোজিট একটা বাটন রয়েছে, জাস্ট ডিপোজিট বাটনে চাপ দিব এবং একদম নিচে ডিপোজিট ক্রিপ্টো এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর একদম উপরে সার্চ আইকন রয়েছে, আমরা এখানে সার্চ করব ডক্স লিখে, DOGS, ডক্স লিখে সার্চ দিব। সার্চ দিলে একদম নিচে কিন্তু ডক্স শো করতেছে, একদম নিচে। তো জাস্ট ডক্সের পরে চাপ দিব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে টোনটা সিলেক্ট করব। টোন সিলেক্ট করলে এখানে ওকে দিব, তারা মেমো বারবার দিতে বলতেছে। তো এরকম একটা ইন্টারফেস আসবে।
আসার পর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস, এই যে একদম উপরে যে ওয়ালেট অ্যাড্রেস, এই যে বড় আকারে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। সাইডে কপি বাটন রয়েছে, জাস্ট কপি বাটনে চাপ দিয়ে কপি করতে হবে। তো আমি যে ওয়ালেট যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা কপি করলাম, এবং এটা হচ্ছে মাঝখানের যে ঘরটা ডিপোজিট অ্যাড্রেস, এইখানে আমরা বসাই দেব। তো আমি মাঝখানের ঘরে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবং 3 নম্বরে হচ্ছে মেমো দিতে বলতেছে। তো মেমোটা কোথায়, আবার হচ্ছে বাইবিটে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে যে নিচে ট্যাগ অ্যান্ড মেমো, এই যে ট্যাগ অ্যান্ড মেমো লেখা, এর সাইডে এই যে কপি বাটন, জাস্ট কপি বাটনে চাপ দিয়ে কপি করব এবং ট্যাগ অথবা মেমো যেটাই যা বলেন এটা নিচে আমি পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই মুহূর্তে আমাদের সমস্ত কাজ শেষ। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যার যত টাইম লাগুক এটা গুরুত্ব সহকারে ভালোভাবে দেখে শুনে তারপর সাবমিট দিতে হবে। কোনো স্টেপ যদি এই 3টার যদি কোনো একটা অক্ষরও ভুল যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ডক্সের যে পেমেন্টটা সেটাই কিন্তু মার যাবে। সো এটা বারবার চেক ইন দিতে হবে। আমি চেক ইন দিয়ে দেখলাম আমার সব কিছু ঠিক আছে। এখান থেকে আমি সেন্ডে চাপ দেবো, একদম নিচে সেন্ডে চাপ দিব। চাপ দেওয়ার পর তারা বারবার বলতেছে যে ডক্সের এই যে বাইবিটের যে অ্যাকাউন্টটা এটা অবশ্যই কেওয়াইসি করা লাগবে। মানে কেওয়াইসি বলতে হচ্ছে এনআইডি ভেরিফাইড থাকা লাগবে। তো আমার যেহেতু এনআইডি ভেরিফাইড, আমার আর কোনো টেনশন নাই। আমি নিচে আই কনফার্মে চাপ দিচ্ছি। আই কনফার্মে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখাচ্ছে ডিপোজিট ইজ ইন প্রসেস, নাও বি রেডি টু দ্য লিস্টিং অন আগস্ট 20। তো আমরা যে উইথড্র দিলাম এটা কিন্তু সাথে সাথে ওয়ালেটে যাবে না। এটা কিন্তু 20 তারিখে যে লিস্টিং শুরু হবে, 20 তারিখে সন্ধ্যা 6টায় লিস্টিং হবে। তো সন্ধ্যা 6টার আগে তারা কিন্তু আমাকে বাইবিটে দিয়ে দেবে। তারপর হচ্ছে আমরা সেখান থেকে ট্রেড করে আনলক করে নিতে পারবো। সো এটা কিন্তু সাথে সাথে দিবে না, এটা দিবে 20 তারিখে। এই যে আমরা উইথড্রটা দিলাম এটা 20 তারিখে দেবে। তো অফ চাপ দিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদের টোকেন কিন্তু অলরেডি উইথড্রয়িং। টেলিগ্রাম ওয়ালেটেরটা দেখাই। টেলিগ্রাম ওয়ালেটেরটা দেখানোর জন্য জাস্ট আমি হচ্ছে মাল্টি স্পেসের একদম লাস্টের যে অ্যাকাউন্ট যেটা টেলিগ্রাম 33 নাম্বার অ্যাকাউন্ট আমার যেটা, আমি সেটা দিয়ে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হবে। তো লাস্টের অ্যাকাউন্টে আসলাম। আসার পর আমি এখান থেকে ডক্সটা ওপেন করি। তো ডক্সে আসার পর এখানে দেখাচ্ছে আমার 22,000-এর মতো টোকেন আছে। তো আমি যদি ডিপোজিট টু এক্সচেঞ্জ বাটনটাতে চাপ দিই এবং এখান থেকে ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতে চাপ দিই, কন্টিনিউ দিলাম। দেওয়ার পর একদম নিচের যে বাটনটা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, জাস্ট ওইটাতে চাপ দিব। চাপ দিলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যদি আমরা কন্টিনিউ বাটনে চাপ দিই তাহলে কিন্তু তারা কেওয়াইসি করতে বলতেছে। মানে এনআইডি কার্ড ভেরিফাই না করলে কিন্তু আমাদের মানে এই যে টোকেনটা ডক্স টোকেনটা এটা টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করা যাবে না। তো এখান থেকেও করা যাবে। মানে এনআইডি কার্ড যাদের আছে তারা চাইলে এখান থেকে করতে পারবেন। উপরে ফার্স্ট নেম, তারপরে যে নিচে লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেওয়ার পরে তারপরে হচ্ছে সেন্ডে দিতে হবে। সেন্ডে দেওয়ার পর এনআইডি কার্ডের প্রথমের পিঠ, তারপর পিছনের সাইড, এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়ার পর এনআইডি ভেরিফিকেশন হয়ে যাবে। দেন উইথড্রটা দেওয়া যাবে। তো আমি তারপরে উইথড্রটা দিয়ে কনফার্ম হয়ে দেখাচ্ছি। আমার একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে হচ্ছে এনআইডি ভেরিফাইড রয়েছে আগে থেকেই। এই অ্যাকাউন্টের যে টেলিগ্রাম ওয়ালেটটা সেটা অলরেডি এনআইডি ভেরিফাইড। তো আমি উইথড্র দিয়ে দেখাচ্ছি। জাস্ট ডিপোজিট টু এক্সচেঞ্জে চাপ দিব। চাপ দেওয়ার পর ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতে চাপ দিব, কন্টিনিউ যাব। তারপর হচ্ছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রামে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউতে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখাচ্ছে ভেরিফিকেশন কমপ্লিটেড, মানে আমাদের এই অ্যাকাউন্টটা এনআইডি ভেরিফাই করা আছে আগে থেকেই। তো এখান থেকে আমরা দিব রিটার্ন টু ডক্স। রিটার্ন টু ডক্সে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। ঠিক এরকম আসবে। এখান থেকে আমরা কিপ গোয়িং, কিপ গোয়িং একদম নিচে যে বাটনটা, এই বাটনটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর কনফার্ম উইথড্রল
আই কনফার্ম দিব। আই কনফার্ম দিলে দেখাচ্ছে যে উইথড্রয়িংয়ে চলে গেছে। এটা কিন্তু আজকে পাবো না, এটা অবশ্যই 20 তারিখে পাবো। আর এটাই হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেওয়ার রুলস। এখন কিছু বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবেন। আমি যদি হচ্ছে শর্টকাটে সবাইকে বলি, সেটা হচ্ছে যে যাদের বড় যে অ্যাকাউন্টগুলো রয়েছে, মানে বেশি টোকেন রয়েছে এরকম যে অ্যাকাউন্টগুলো রয়েছে, এই অ্যাকাউন্টগুলোতে হচ্ছে বাইবিটে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এনআইডি ভেরিফাই করবেন এবং যে যতগুলো পারেন উইথড্র করবেন, বাইবিটে উইথড্র করবেন। তো অনেকগুলো তো করা সম্ভব নয়, আমাদের এক একজনের হচ্ছে 20 থেকে 30টার মতো হচ্ছে অ্যাকাউন্ট রয়েছে। তো দেখা গেল 5-7টার মতো সবাই করতে পারবে, কিন্তু তার বেশি তো পারবে না কেউ। তো তখন কি করতে হবে, জাস্ট 20 তারিখ পর্যন্ত সবার ওয়েট করতে হবে। যখন লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু তারা টোন কিপারের মাধ্যমে উইথড্র দেওয়ার অপশনটা দিবে, তারপর অন্যান্য অপশন দিবে, তখন আমরা হচ্ছে উইথড্র দিয়ে দিতে পারবো। কারোর এক টোকেনও মার যাবে না, আমি জোর দিয়ে বলতেছি। সবাই জাস্ট ওয়েট করেন। আর ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।